আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকম ভাবে ভিন্নভাবে সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে, যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারা অনেক খুশি হয়েছে, আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমার কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো। আমার হাতে খুব কম টাইম ছিল, আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। পারফরমেন্স করলেন, যদি জাতীয় সঙ্গীতটা বাদ দেই, বাকি যে দুইটা গান আমরা মনে হয় অনেক দিন ধরে শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে, যে এই জায়গায় এই দুইটা গানে পারফরমেন্স করেন কি বলবেন? একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সবকিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি নাচতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটা মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। দেখলাম যে জন্ম আমার বন্ধু হলো মা, যখন এই লাইনটা আসলো তখন আমি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আপনার ফেস, বা দেখলাম যে অন্যরকম বা অন্য জগতে চলে গেছে, বা নিজেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছু করার জন্য। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখবে। সামনের থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্স গুলো করা হয়, ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা। ওখানে তো হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি।